যাদের প্রবল বাসনা থাকে শরীর ভোগের, তখন তারা আবার জন্মগ্রহণ করে, কিন্তু বেশিরভাগই আর মানুষ জন্ম হয় না, পশু পাখি সরীসৃপে জন্ম হয়। প্রবল বাসনা থাকে, ওই বাসনাটা ভোগ করবার জন্য ওরা ওই শরীরগুলো পায়। আবার শুরু হয়, জীবনে চলতে থাকে। আবার যারা দু রকমের মানুষ, এক ধরনের মানুষ আছে যারা পূর্বপুরুষকেই দেবতা হিসেবে মনে করে। এই দেখবেন ভারতবর্ষে অনেক আছে, পূর্বপুরুষকেই দেবতা মনে করে। আর আমাদের সারা পৃথিবীতে পূর্বপুরুষ পুজো এখন হয়। কিছুদিন আগে, দুর্গাপুজোর আগেই আপনারা সবাই ওই যে সব জল দিয়ে করে, হ্যাঁ, ওটা একটু পূর্বপুরুষকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু কিছু কিছু লোক আছে, ট্রাইব আছে, যাদের কাছে আর অন্য কোনো দেবতা নেই, পূর্বপুরুষই দেবতা। তো এরকম ওরা কি হয়, মৃত্যুর পর ওই পূর্বপুরুষের কাছে যায়, কারণ ওটাই তো ওদের মনের মধ্যে, ওর কাছে যাব, ওর কাছে যাব, তো সুতরাং তো ওইখানেতে যায় পূর্বপুরুষের এতে। আরেক দল আছে যারা ভগবানের পুজো করে, দেবতার পুজো করে, তখন ওরা ওই দেবতার কাছে চলে যায়। ওই যখন দেবতার কাছে যায়, দেবলোক বলে। আর একটা হচ্ছে পিতৃলোক, আর হচ্ছে অসুর লোক। অসুর মানে ওই নানা রকমের। তো এইটাই হচ্ছে মোটামুটিভাবে আমরা তিনটে এতেতে আমরা করি। তো সেইটাতেই আমাদের তিনটে ভাবে আমাদের এইটা হয়। সেই সব নিয়ে অত চিন্তা না করে যখন আমরা বেঁচে আছি, তখন আমরা যদি দেখি যে পুরো ঘটনাটা ঘটছে কি করে, শরীরে হচ্ছে কি না, কোথায় হয়, মনে হয়। তাই মনটাকে যদি আমরা ঠিকভাবে গাইড করতে পারি, তাহলে আমরা কিন্তু এই দুঃখ এবং সুখের চক্র থেকে বেরিয়ে যেতে পারবো। সব কিছুই তো মনে। যোগ বাশিষ্ঠে পরিষ্কার করে বলছেন, রাম, তোমার যে শরীরটা সৃষ্টি হয়েছে ওটা তোমার মনের জন্য হয়েছে। তুমি যেমনভাবে চিন্তা করো সেইভাবেতেই তোমার শরীর প্রাপ্ত হয়। তো তোমার শরীর হচ্ছে তোমার মনের। যোগ বশিষ্ঠে গুরু বশিষ্ঠদেব বলছেন, ভগবান এখানে বলছেন যে অবতার এলে মানুষের খুব আনন্দ হয়। কেন? ওই অবতারের জীবনটা নিয়ে সে এগোতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কেমন করে জীবন করছেন, এটা যখন আমরা দেখি তখন আমরা বুঝি এইভাবে তাহলে জীবনটাকে রাখতে হবে।